ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয় তবে কি নামাজ কবুল হবে? সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটির সাথে লাগানো আবশ্যক? একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে, পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হালাল হবে? ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয় তবে কি নামাজ কবুল হবে? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতির শুরু করেছেন, যখন বিতির শুরু করেছেন তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায় তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু দ্রুততার সাথে বিতির শেষ করতে হবে। ধরুন আপনি তৃতীয় রাকাত মাত্র শুরু করেছেন, আজান হয়েছে, তাহলে দ্রুততার সাথে 3 নম্বর রাকাত শেষ করে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে সময় মতো ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। বিধায় বিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময়, অতএব এশার নামাজের মধ্যেই আমাদের বিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে। তার মানে এশার ওয়াক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে। ফজর ওয়াক্ত প্রবেশ করে গেছে বিতির পড়তে পড়তে, এর মানে হলো আমার সময় ক্রস করে গেছে, যেটি করা উচিত নয়। বিধায় ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে, পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হালাল হবে? যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আগে গান বাজনা করতেন, ইসলামে আসার আগে সেই টাকা তিনি যেটা আগে উপার্জন করেছেন তার হস্তগত হয়ে গেছে, সেটা তার জন্য হালাল, কারণ তখন শরীয়তের বিধিবিধান তার জন্য প্রযোজ্য ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পর যদি তিনি সে টাকা কালেকশন করেন বা আগের টাকা তিনি উত্তোলন করেন এবং গ্রহণ করেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। কারণ সুদের সম্পর্কে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কারোর কাছে উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এরপর তিনি যদি সেটা থেকে বিরত থাকেন এবং নতুন করে না করেন, তাহলে সেক্ষেত্রে পূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ তাআলা তার জন্য মাফ করবেন। এবং ইমাম আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কুরআনেও এর ব্যাখ্যায় বলেছেন যে ব্যক্তি নিষিদ্ধ এটি জানার পর তার সে বোধোদয় হওয়ার পর আর সেটাতে লিপ্ত হন নাই, তাহলে পূর্বের যেগুলো গ্রহণ করে ফেলেছেন সেগুলো তার জন্য হালাল হয়ে যাবে। সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটির সাথে লাগানো আবশ্যক? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি আঙ্গুলের উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে একটা হলো যে কপাল, আর নাক, আর একটা হলো 2 হাত, আর 2 হাঁটু, আর একটা হলো 2 পায়ের আঙ্গুলগুলো। এই জন্য এগুলোর উপরে সিজদা করতে হবে। যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য আবার নেমে গেছে, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন তাহলে আপনার সিজদা হয়নি। কেউ যদি বিতরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদ পড়ার পর পড়ার জন্য বাকি রাখে তাহাজ্জুদের পর পড়ার জন্য এবং তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে, তখন করণীয় কি? ওই বিতরের নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না, সেই বিতরের নামাজ তাকে আর পড়তে হবে না।